আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব চ্যানেল MA5 ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই মহান রব্বে কারীমের দরবারে করি। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য ভালো এবং সুস্থ থাকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে যেন সবসময় ভালো এবং সুস্থ থাকেন এবং ঈমান এবং ইখলাসের নিয়তে শোনার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো ভিউয়ার্স, আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তার ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন, তাই আমার কথা বাড়াচ্ছি না, মূল বিষয় ঢুকে পড়তেছে। তবে মূল বিষয় যারা আগে অবশ্যই ভিডিও নিচে আলাদা সাবস্ক্রাইব আছে, মানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ঘন্টা বাজানোটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপডেট দেওয়ার সাথে আপনার মোবাইলে প্রথমেই পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, আল্লাহ পাক যেন আপনাদেরকে এবং আমাকেও ঈমান এবং ইখলাস বলার এবং শোনার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের জীবনের সকল কর্মকাণ্ড আল্লাহর জন্য। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন বলুন, আর ব্যবসায়িক জীবন বলুন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা জীবনের সকল ক্ষেত্রে সকল প্রকার কাজকর্ম সব কিছুই আল্লাহর জন্য। যদি এই নিয়তে মানুষের থাকে, তবে সকল কাজ মানুষের সহজ হয়ে যাবে। প্রতিটি শ্বাস প্রশ্বাস মানুষের ইবাদতে পরিণত হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কেননা মানুষ আল্লাহর সবচেয়ে প্রিয় ও শ্রেষ্ঠ সৃষ্টি, আর শয়তান আল্লাহর দুশমন। আল্লাহ কুরআনে দুই ধরনের শয়তানের কথা উল্লেখ করেছেন। এক শ্রেণীর শয়তান হচ্ছে মানুষ, আর এক শ্রেণীর শয়তান হচ্ছে জিন। সূরা নাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন, তো আমি ওদিকে যাচ্ছি না। তাই আমাদের ভালো ও মন্দের জন্য এই দুই শ্রেণীর শয়তানই দায়ী। আমরা শয়তানের সকল প্রকার কুমন্ত্রণা ও খারাপি থেকে রক্ষা পেতে আল্লাহর সাহায্য প্রত্যাশী। তাই তো আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য, প্রিয় মানুষকে আরও প্রিয় করে নেওয়ার জন্য বিভিন্ন প্রকার আপদ বিপদ তথা বালা মুসিবতের মাধ্যমে পরীক্ষা করে থাকেন। উপরন্তু আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব রাসূল কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার কাছে বিপদ আপদ বালা মুসিবত থেকে পরিত্রাণ পেতে তথা মনের নেক মাকসুদ হাসিলের উদ্দেশ্যে আল্লাহর দরবারে কিভাবে চাইতে হয় তা পবিত্র কোরআন ও হাদিসে উল্লেখ করেছেন। করা হয়েছে কোরআন ও হাদিসের আমলগুলি। এখন আমি যে আমলটি আপনার সাথে আজকে আলোচনা করছি সেটা হচ্ছে সূরা বাকারার শেষ দুইটি আয়াত। এই দুইটি আয়াত যদি আপনি পড়েন তাহলে আপনার কী উপকারিতা, কী লাভ হবে, তার অর্থটা আমি আপনাদেরকে প্রথমে বলছি এবং হাদিস থেকে অবশ্যই ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সামান্য একটু বলবো। অর্থাৎ, হে আমাদের পালনকর্তা, আমাদের উপর ভারী ও কঠিন কাজের বোঝা অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তী লোকদের উপর অর্পণ করেছিলেন। হে আমাদের প্রভু, আমাদের উপর এমন কঠিন দায়িত্ব দিও না যা সম্পাদন করা শক্তি আমাদের নেই। আমাদের পাপ মোচন করো, আমাদের ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদের প্রভু। সুতরাং অবিশ্বাসী ও সর্বশেষী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। এই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রাতের বেলা সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে তার জন্য যথেষ্ট। এটা সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে। যদি আপনি এই দুইটি আয়াত পড়ে আপনি ঘুমান, ইনশাআল্লাহ আপনার যত বালা মুসিবত বিপদ আপদ যত কিছু অভাব অনটন হোক না কেন, ইনশাআল্লাহ শয়তানি কুমন্ত্রণা মানুষরূপী শয়তানের কুমন্ত্রণা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজতে রাখবেন। আর মানুষের সব সমস্যার সম্মুখীন হয় রাতের বেলায়, সব সমস্যাটা জড়িত হয় রাতের বেলায়। মানুষের উপরে জাদু, শয়তানি কুমন্ত্রণা, কালো জাদু বা বিভিন্ন কিছু করে থাকে। তো এই দুইটি আয়াত পরে যদি আপনি ঘুমান, ইনশাআল্লাহ এসব শয়তানি কুমন্ত্রণা থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে সারা রাত হেফাজত করে রাখবেন। তো আমি অবশ্যই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সূরা বাকারা ৮৬ নম্বর আয়াত। রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রাব্বানা ওয়ালা তাহমিল মা লা তাকাতা লানা বিহি ওয়াউফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমি আবারও পড়ে শোনাচ্ছি আপনাদেরকে।
একটু ধীরে পড়ব বোঝার স্বার্থে, যারা বয়স্ক দেখেন মহিলারা দেখেন তাদের জন্যই বলতেছি, একটু ধীরে পড়ব। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরাং কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তাহমিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন। তো এই হচ্ছে সূরা বাকারা। আমি ইনশাআল্লাহ অবশ্যই আপনাদেরকে আরবি এবং বাংলা ভিডিওতে দিয়ে দেব, আপনারা দেখে শিখে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি, এতটুকু সময় আপনারা ইমানের কথা, আমাকে আল্লাহ ইমানের কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন, আমরা করি মাত্র শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ পাক আমাদেরকে এই আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।